এটা গতকাল রাতে এশা চলে যাওয়ার পরে আমি যাচ্ছি একটু এশার বাসার সামনে থেকে এশাকে তুলে নিয়ে যাব একটু শনির একরা আর এস শপিং কমপ্লেক্সে। তো লিফটের মধ্যে একসাথেই বের হতে চাইছিলাম, তো বললো যে আপু আমি একটু বাসায় যেয়ে আমার জরুরি কিছু কাগজ নিতে হবে, তারপর আমি বের হচ্ছি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে বের হও। তো এই ভেবে আমিও বের হয়ে গেলাম, যদিও যেতে চাইলাম না, কিন্তু আমারও মানে এমার্জেন্সি, ওরও এমার্জেন্সি, দুজনেরই না গেলেই না। আর অলসতা করে যাওয়াই হচ্ছিল না। এই সাহেব দেশে না থাকার কারণে দেখা যায় সব দিকে খেয়াল করতে হয়, আবার দেখা যায় যেগুলো একটু কি বলবো করলেও হয়, না করলে পেন্ডিং হয়ে থাকে, সেগুলোও আবার নিজেকেই করতে হয় এরকম। তো ভাবলাম যে না বের হয়ে যাই, না হলে আবার এসে রাগ করবে। তো এই যে বের হয়ে গেছি অলরেডি, খুব তাড়াতাড়ি চলে আসবো। এই যে আমি আর এসে ঈদের পর, তারপরেও কিন্তু ভিড় যে একদম কম তা কিন্তু না, সবসময় মনে হয় টুকিটাকি ভিড় লেগেই থাকে। আর এইটা আমাদের খুব বাসার কাছে, প্রয়োজনীয় মোটামুটি সবই পাওয়া যায়। আর এসায় যে জার্নি টার্নি করে আসছে, তারপর লং টাইম রোজা রাখছে, একদম বিধ্বস্ত হয়ে গেছে ও বেচারা। আমি বলি যা ডায়েটিং করিস না, কে শোনে কার কথা। এই আমরা যেহেতু এমনিতে ফ্যাটি শরীর, হাজার ডায়েটিং করলেও কমি না কিছু না, ছাতা। আর আমি ওর মতো করতে পারি না, ও অবশ্য আমার চেয়ে অনেক বেশি করে। তা আমরা যাবো একটু আয়শা জুয়েলার্সের পাশে যে মৌসুমি জুয়েলার্সে, মানে আমাদের দুই বোনেরই কিছু জিনিস একটু চেঞ্জ করতে হবে, মানে ছোট হয়ে গেছে বা একটা দেখা যায় যে একটু হয়ে গেছে। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে যাবো, কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না। তো এসা বললো যে আপু আজকে না হয় চলো যাই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে তো একটু ফ্রি আছি, আজকে না হয় চল যাই। ওদের হলো মেবি থার্ড ফ্লোরে, হ্যাঁ থার্ড ফ্লোরেই হবে এটা। তো এখানে আবার এসকেলেটারেই যাচ্ছি, লিফটে আর যাই নেই। তেশাকে বলতেছি তোকে তো দেখাই যাচ্ছে না। এই হলো পরিস্থিতি। আর এসি চলতেছে, তারপরে কিন্তু ঘামের কোনো কমতি নাই। তো এই যে আমরা চলে আসলাম এখানে। এসা তো মানে আসলেই পাগল হয়ে যায়, যে কথাটা আমি বরাবরই বলি, যেটা নিবে সেটাও দেখে, যেটা নিবে না সেটাও দেখে। এই আর আমার কিছু জিনিস চেঞ্জ করার আছে, সেগুলো আবার আমি টুকিটাকি একটু খেয়াল করে দেখতেছি যে কি করা যায়। গোল্ডের যে দাম লাগামহীনভাবে বাড়তেছে, এই তো সেটাও এটা আজকেও আমি যেটা ভেবে আসছিলাম, দেখতেছি যে না তার চেয়ে আরও 2000 না 3000 টাকা বাড়তি। তো এটা আর বলে লাভ নাই। তারপরেও আমার 2-3টা আংটি এত কেমন যেন ছোট হয়ে, আমি মনে হয় যে মানুষ মনে হয় ধীরে ধীরে মানে বড় হচ্ছি। দেখা যায় যে একটা আংটি এই বছর লাগলে সামনের বছর আবার লাগে না। আর আমার শরীরে তো প্রচণ্ড পরিমাণে পানি শুলে দেখা যায় আটকে যায়, এরকম আমার 2-3টা আংটি খুব ডিস্টার্ব করতেছে। তো যে প্যান্ডেলটা এসার খুব পছন্দ হয়েছে, তো বলতেছে আপু কেমন দেখা যায় দেখো। তো বললাম যে দেখ তুই দেখ পছন্দ হয় কি না। তো যাই হোক টুকিটাকি সবই দেখতেছি করে। আর গোল্ডের জিনিস কোনোটাই যে, তবে গোল্ডের জিনিস আমার সবসময় বড় ভাল লাগে। আসলে আমরা তো দুই বোন দুই মেরুন মানুষ, ও এসা সবসময় ছোট ছোট জিনিস পছন্দ করে। আমার আবার গোল্ড বলতেই আমার কাছে মনে হয় বড় বড় সব কিছু বড় ভাল লাগবে দেখতে এরকম। তো সেই অনুযায়ী ছোট ছোট দেখতেছে, আর আমি একটু বড় বড় দেখতেছি যে না এটা ভাল লাগে সেটা ভাল লাগে যা হয়। তো এই যে আমি চেঞ্জ টেঞ্জ করে এই মাঝের আংটিটা কিন্তু আমি নিয়ে নিলাম। জাস্ট আমার মনে হয় 4.5 আনার মতো একটা ছিল, ওইটা দিয়ে এটা 4.5 আনার একটু কম এইটা। তা আমি ভাবলাম যে না চেঞ্জ করে নিয়ে এনে, ওই একটা আংটি আমার খুব মানে করতেছিল, বারবার ঢুকতেছিল না, কোনো রকম ঢুকলেও দেখা যায় বের হইতে বেশ কষ্ট হয় এইটা। তা আমার কাছে এটা খারাপ লাগলো না, তো ভাবলাম যে না এটাই না হয় নিয়ে নিই। চেঞ্জ না করলে ওটা ওই আলমারিতেই পড়েছিল এরকম। এই আর সেই সাথে এসা পছন্দ করলো এই দুলটা, যে আপু দেখো তো এই দুলটা কেমন লাগে, ওটাও চেঞ্জ করে। তো বললাম যে না খারাপ লাগবে না, ভালোই লাগবে, নিয়ে নাও। আর এখানে এই যে হাবিজাবি সব আছে। এই ইদানিং কেন যেন তো বোরকা পরি ম্যাক্সিমাম ক্ষেত্রে, গোল্ডের আমার সব সময় আছে, কিন্তু মানে এখন অনেকটা কমে গেছে, আমার আগের মতো আর অতটা নাই। তারপরে বোরকা কন্টিনিউ করার পর থেকে এখন যা মানে আংটির প্রতি ফ্যাসিনেশনটা বেশি আমার অন্য কিছুর চেয়ে এরকম। তো এই জুয়েলার্সটা মোটামুটি ভালো আমাদের আরএসে, ওনাদের মানে কমিটমেন্টও ভালো, প্লাস জিনিসের গুণগত মানও আমি অন্য 2-1 জায়গায় যাচাই করছি, একদম খারাপ না। তবে আয়শা জুয়েলার্স তো ভালো। আয়শা জুয়েলার্স ওনাদের পাশে, ওখান থেকে আমার বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে। যে প্যান্ডেলটা নেওয়া হলো এটা মনে হয় 5 আনার মতো, 5 আনাই হবে, হ্যাঁ খেয়াল নাই ঠিক, 5 আনার বেশি হবে না, তবে কমও হবে না, এরকমই হবে। এই গোল্ডের দোকানে গেলে মনে হয় কোনটা রেখে কোনটা দেখি, কোনটা দেখে মানে কোনটার ছেড়ে কোনটা নেই এরকম। পরে ভাবলাম যে না এই রিংটা আবার মানে কোনো কিছুর সাথে দেখি যে আটকাচ্ছে না, তো ভাবলাম যে না আর দেখা দেখি দরকার নাই। এটা এসা তো মানে 1.5-2 ঘন্টা টাইম লাগায় ফেলছে, আমার তো একদম সময় নাই। মানে আমার বাসা থেকে বের হলেই মনে হয় কখন ফিরবো এই অবস্থা। তো যাই হোক এটা পরের দিন সকালবেলা, অর্থাৎ
মানে রান্নাঘরে চলে আসছি, এসে হলো আমি জাস্ট ফালুদাটা করতেছি, যে অনেক দিন হলো 2-3টা ফালুদার প্যাকেট জমা হয়ে আছে, তো ভাবলাম যে উঠায় দিই। আর সেই সাথে আমার মানে ডায়েট চার্ট অনুযায়ী মানে একটু ছোটো মাছের মানে তরকারি, মোয়া মাছ যেটাকে বলে, ওইটা একটু উঠায় দিচ্ছি হাতে মেখে, কোনো রকম এলোমেলো মশলা ছাড়া। এলোমেলো মশলা এই কারণে বলবো যে অধরা বা আমার খালা যে আছে ছোটো মাছ তুলে দিতে সব রকমের মশলা কন্টিনিউ একদম সিরিয়াল অনুযায়ী দেয়। আমি শুধু জাস্ট একটু জিরার মানে ফাঁকিটা আর একটু হলুদের ফাঁকিটা দিয়ে হাতে মেখে এটা উঠায় দিব ভাবছি, একদম একটু তেল দিয়ে, কারণ তেল যদি এখন একদম কমায় দিই তাহলে আবার খেতে পারবো না। তার জন্য একটু দিয়ে দিলাম, যে না থাক, যাতে খারাপ না লাগে খেতে। এই কারণ আমার যে ডায়েট চার্ট সেখানে আবার ছোটো মাছটা একদম মানে কন্টিনিউ সে রাখতে বলছে, যে আপনি ছোটো মাছটা আমার নাকি অনুযায়ী মানে দুপুরবেলার মেনুতে রাখতে হবে। তো ভাবলাম যে ঢ্যাঁড়স ট্যাঁড়স তো আগে আমি খেতেই পারতাম না, তো এখন ভাবলাম যে না, একটু সুস্থ থাকার জন্য তো খেতে হবে। তো যেভাবে হালকা লাইট মশলা দিয়ে, আর আমাকে কিন্তু বলছে সব কেটে খেতে, সব মশলা। এখন সব মশলা তো কেটে খাওয়া সম্ভব না, তাও আমি একটু জাস্ট হলুদের ফাঁকি আর দিয়ে উঠাই দিচ্ছি। এখন দেখা যাক খেতে পারি কি না, তবে ট্রাই করতে হবে। ট্রাই না করলে ভালো থাকার জন্য কোনো কিছু আর বিকল্প নাই। তো যেভাবে হাতে মেখে পানি দিয়ে উঠাই দিলাম, যে না ইফতারের সময় না হয় করা যাবে। এখানে জাস্ট আমি দুটা ঢ্যাঁড়স দিছি আর একটা বড় আলু দিছি মনে হয়। খুব একটা যে বেশি কিছু দিছি তা কিন্তু না। আর যে এই পাশে চুলায় আমার ফালুদা এখন প্রায় আর একটু সময় লাগবে, মনে হয় 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই চুলায় ফালুদাটা দিয়ে দিছি। ফালুদা মিক্স 3টা জমা হয়ে গেছে, একটা অরেঞ্জ ফ্লেভারের, একটা ভ্যানিলা, আর একটা যেন কিসের। তো যাই হোক, যেটা শেষ না করলে একদম গড়াগড়ি করতে থাকবে। তো ভাবলাম যে একটু রান্না করে রাখলে মানে মাহিনটা তাও মানে টেস্ট করতে পারবে এরকম। তো মাহিনের কথা মনে করে রান্নাটা মানে জাস্ট খালি করে রাখলাম। আসসালামাইকুম, আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, যেহেতু সাপ্তাহিক রোজার দিন, সোমবার আর বৃহস্পতিবার তো রোজা থাকার চেষ্টা করি, সবসময় যে হয়ে ওঠে তা না। তারপরে ভাবলাম যে না, ঈদ চলে গেছে, তারপরে আবার যেহেতু একটু রুটিনে ফিরছি, এই কারণে ভাবলাম যে না, সবই ঠিকঠাক মতো একদম শুরু করে দিই। তো এর জন্য আজকে সকাল থেকে আর ফোন ধরা হয় নাই। অধরা মানে ছুটি ছিল, অধরাও আসে নাই। তারপরে যে 2 ছেলের পরীক্ষা ছিল, ওরা পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত প্রায় শুয়েই ছিলাম, উঠিই নাই। ওদেরকে বিদায় করে দিয়ে তারপর উঠছি। তাছাড়া রান্নাবান্নার ঝামেলা খুব একটা ছিল না, মানে অধরা যা রান্না করে দিয়ে গেছে সবই 50%-এর বেশি করে রয়ে গেছে। তো ভাবলাম যে না, আজকে আর রান্নার ঝামেলায় না যাই। আর এই তো এখন বাজে প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। আসরের নামাজ পড়ে নিছি, তো ভাবলাম যে একটু পরে ইফতারটা না হয় রেডি করে নেই আমার মতো করে। এর জন্য আজকে সকাল থেকে কেন যেন একটু গলা ব্যথা করতেছিল, যদি আমি ঠান্ডা পানি খুব কম খাই, তারপরেও কেন যেন গলাটা একটু খুসখুস করতেছিল, আর কেমন যেন ভালো লাগতেছিল না কিছু। এর জন্য ফোনটা ধরা হয়নি, ভিডিওটা অন করা হয় নাই। রাত্রে তো এসার থেকে মানে কাছ থেকে যেহেতু চলে আসছি, আমি আর এসা বাসায়, আমি আমার বাসায় চলে আসছি, ওর বাসায় চলে গেছে। তারপরে সকালবেলা আর কোনো কিছু ভিডিও করা হয় নাই। জাস্ট কি রান্না করছি, ঢ্যাঁড়স দিয়ে মনে হয় একটু ছোটো মাছ রান্না করছি। জাস্ট কেন কেন যেন মনে হলো যে একটু ছোটো মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে রান্না করে ভালো লাগবে ইফতার করতে, এটা মনে হয় একটু করছি। আর ইফতারের জন্য জাস্ট একটু ফালুদা ভাবছি, যে ওইটা ছেলেরা আবার খুব ফালুদা পছন্দ করে, এই বড় ছেলেটা, ছোট ছেলেটা অতটা না। তো ভাবলাম যে মানে জাস্ট মিক্সটা করে ফেলছি অলরেডি, জাস্ট রেডি করে ফেলবো ইফতারের সময়। যদিও চিনি খেতে চাই নাই, তারপরেও তো আর নিয়ম হয়েই যায়। তো এই ইফতারটা এখন রেডি করে ফেলবো, একটু অপেক্ষা করতেছি। তো যে ইফতারের আগে আগে তো ভাবলাম যে ফালুদাটা না হয় রেডি করে ফেলি। মিক্সটা তো একদম ফ্রিজে উঠায় রাখছিলাম, খুব সুন্দর জমে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আর ফালুদাটা আমার কাছে খুব ভালো লাগে, রেস্টুরেন্টে খেতেও ভালো লাগে, বাসায় খেতেও খারাপ লাগে না। কিন্তু সাধারণত আমি যে রেস্টুরেন্টে যে বেদানাটা দেয় বা অন্য কিছু দেয়, আমি আবার দেখা যায় যেগুলো একটু বিচি জাতীয় জিনিস, ওগুলো আমার কাছে ভালো লাগে না। আর আমার বাসায় আমগুলো কেন যেন একটু বেশি পেকে গেছে, তো একটা আম, শুধু রূপালি আমটা একটা দিছি, বেশি দেই নাই। আর সাথে হলো আপেল আর কলা আর জেলিটা করে নিছি। তো ভাবলাম যে এটা দিয়ে না হয় মানে রেডি করে ফেলি। ইফতারের আর খুব একটা বেশি সময় নাই। এক্ষেত্রে আবার এসে আর প্রার্থনা মাত্র বাসায় ঢুকলো, তো ওদের জন্য আরও তাড়াতাড়ি করতেছি, না হয় আর একটু পরেই করতাম। তো এসে আবার বললো যে না আপু আমি রোজা রাখি নাই। তো বললাম যে ভালো করছো, এসে অনেক মানে হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তো বললাম যে ভালো করছিস, আম্মাও নাই। তো বললাম যে আচ্ছা তাহলে না হয় আমি ফালুদাটা রেডি করি। তো না করলো, বললো যে আপু তোমার সাথে খাবো নি। তো বললাম যে না, আমি কখন খাই না খাই ঠিক নাই, ইফতার করবো তারপরে খাবো, তো ওদের এখন রেডি করে দিই। তো যে সেখানে বসে থেকে হাসতেছে আর বলতেছে আপু কেমন হয়েছে। তো বললাম যে খেয়ে দেখ, না খেলে তো আর বুঝতে পারবো না। এই
তো এই যে আমার ফালুদা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন এটা আমি জাস্ট মিশন, মাহিন, এশা আর প্রার্থনাকে জাস্ট সার্ভ করব ভাবতেছি। তাই এর মধ্যে হঠাৎ করে আবার একটু পড়েও গেল আমার হাত থেকে। তো যাই হোক, তারপরে আবার এই যে প্রার্থনা আর এশা এই যে খেতে বসছে। অলরেডি বলতেছে আপু খুব মজা হয়েছে। এই প্রার্থনা আর এশা হঠাৎ করে আসছে, আর এই যে আজান দিয়ে দিছে তাড়াতাড়ি। আমি, প্রার্থনা আর এশা, একটা বোন আসছে, তো বললাম যে না তোকে স্যার আমি ইফতার করবো না, বয়। ও খেতেই চায় নাই, তো বললাম যে না খা, ভালোই লাগবে। তাই যে ছোটো মাছটা নাকি খুব মজা হয়েছে, এশাও বলতেছে, প্রার্থনাও বলতেছে। তো বললাম যে এভাবে এভাবে দিছি, কিচ্ছু দেয় নেই। তো বলতেছে আপু এটাই মজা হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে খাচ্ছি। ছেলেদের বললাম, তো ওরা ফালুদা খেয়ে একদম হয়ে গেছে, বলতেছে যে না আম্মু এখন খাবো না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন ক্ষুধা লাগে তখন। আর আজকে পরিবেশন করার সময় ছিল না বেড়ে টেরে, কারণ ম্যাম ছিল বাসায়, তাড়াহুড়া করে ম্যাম চলে গেল। আমিও আবার নামাজ পড়ে খেতে বসছি। এসব বলতেছে বাদ দাও আপু, রাতে তো আর কেউ আসবে না, তখন তোমার কষ্ট হয়ে যাবে। ইফতার করার পর টেবিলের বিধ্বস্ত অবস্থা। ইফতার করার পরে মানে ইফতার করতে খুব ভালো লাগে, তারপরে টেবিল পরিষ্কার করার যে কি কষ্ট, যন্ত্রণা তার শেষ নাই। আর এই যে এসা চা নিয়ে বসতে, এখানে আমি বসতে আগে চা খেয়ে এনার্জি সঞ্চার করে তারপরে কাজ করবো, তার আগে না, তাই না খালামণি? খালামণির কাজ হলো বোতলগুলো ভরা, বাট ফিল্টারে তো পানি নাই, তাহলে কি হবে বলো তো খালামণি? ওই তো ওই তো, তাহলে ফিল্টারে তো পানি নাই, তাহলে খালামণি কি করবে এখন? বৃষ্টির পানি কি আর ফিল্টারে দেওয়া যাবে মা? আচ্ছা আমি চা খেয়ে ফিল্টারে পানি দিয়ে দিই মা। হ্যাঁ আচ্ছা, না নিচে যাবো না। তো এই যে ইফতারের পরে তার মানে তড়িঘড়ি করে সব গুছিয়ে এনেছি। টেবিলের তো একদম যা তা অবস্থা। এসে আসলেই বলবে যে একটু বসে গল্প করো, বসে গল্প করো, কিন্তু আবার গল্প করতে নিলে মনে হয় এ কাজ সে কাজ সব বাদ আছে, সব বাদ আছে, এরকম অবস্থা হয়। তো ভাবলাম যে তুই কথা বল, আমি না হয় কাজ করি। তো ফিল্টারে পানি দেওয়া সবচেয়ে অসহ্যকর একটা ব্যাপার এইটা। আর ইদানিং তো ছেলেদের পরীক্ষা, ওরা মনে হয় খেয়াল করতে পারতেছে না, জাস্ট এই কাজটা আমাকেই করতে হচ্ছে। এই নগরায়নের জীবনে যে কত কষ্ট আর ঝামেলা তা বলার মতন। আগে যে টিউবওয়েল চেপে মানুষ পানি আনতো, ওইটাই মনে হয় ভালো ছিল। এই ফিল্টারে দাও আবার ভরো, এটা মনে হয় সবচেয়ে অসহ্যের কাজ। তো সেটাই বলতেছি, এসা বলতেছে আপু তুমি তো ইয়ার সাথে মানে অ্যাড করলে ভালো করতে, ট্যাপের সাথে। তো বললাম যে না না করে আসলে ভুলই হয়ে গেছে। এই তোর সাথে কথা বলতেছি আর এই যে টেবিল গোছাচ্ছি খাবার পরে। এটা তো মনে হয় যে সবচেয়ে বিড়ম্বনার, শুধু আমার জন্য না, সব মহিলাদের কাছেই এই কাজটা করতে কারোরই ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়। আর আমার বাসায় আসলে প্রার্থনা একদম সচেতনভাবে আমাকে জগগুলো, যতগুলো বোতল বাইরে থাকবে সব ভরে দিবে। আর আমি কোনো কিছু বললেও যে কত খুশি হয়। এই মানে সাথে সাথে খালামণি আর কী করতে হবে, কী করতে হবে, এরকম বারবার জিজ্ঞেস করতে থাকে। আসলে মেয়ে নাই তাতে কি হয়েছে, ভাগ্নি তো আছে। এই যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ আমার হাতের কাছে থাকবে। আর আমার জাস্ট একটা মানে যে কোনো জিনিস বললে সে মহা খুশিতে একদম একাকার। আর এই যে আমার এশা এখানে বসে আছে, একদম মরা মরা হয়ে গেছে। কতবার যে কথাটা বললাম, মুখটা শুকায় একদম ছোট্ট হয়ে গেছে, এমন ডায়েট করছে তা বলার মতো না। এই আর এই যে আমার খালামণি চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় তার মনটা কিন্তু খুব খারাপ। মাত্র 2 ঘন্টা ছিল, মানে একদম মন খারাপ, এই যে কান্না কান্না হয়ে আছে। ওই যে মানে খুব কষ্ট পাচ্ছে। তা আমি বললাম যে খালামণি আবার আসো, ওর খুব শখ এটা আমার বাসায় এসে লং টাইম থাকবে, কিন্তু কিছুতেই সেটা পারে না, মনটা খারাপ হয়ে যায়। এই তো যে এসা চলে গেল। হইসা চলে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমি বের হয়ে গেলাম, কারণ আমার বাসায় লেবু আনার কথা মনে নাই, লেবু মনে হয় শেষ হয়ে গেছে। লেবু আনতে হবে, আরও কিছু আমার এমার্জেন্সি জিনিস বাদ আছে, বিশেষ করে কাপড় আটকানো ক্লিপ শেষ হয়ে গেছে অলরেডি। আজকে বেলকনি থেকে মনে হয় কী কাপড় পরেও গেছে, খেয়াল করতে পারতেছি না, এত বাতাস ছিল তা বলার মতো না। সাধারণত মানে বাতাস থাকলেও কাপড় আমি খুব মানে সেফলি দেই, কখনো পরে না। তো আজকে কেন যেন মনের মধ্যে সন্দেহ হচ্ছে যে মনে হয় একটা দুটো কোনো কিছু মিচিং। এই তো দেখা যাক, আবার খুঁজে পেলেও পেতে পারি এরকম। তো ভাবলাম যে না তড়িঘড়ি করে বের হয়ে যাই। মানে ভাবছিলাম যে আজকে আর বের হবো না, দেরি হয়ে গেছে, প্রায় 8টার বেশি বাজে। আর এই যে আমাদের বাসায় তালায় তালায় সব মানে বিড়াল পালে, তারা বিড়াল লাভার। মাঝে মধ্যে বিড়াল আবার লিফটে থেকে মানে বেড়াতে আসে, বেড়ায় টেড়ে আবার যার যার বাসায় ফিরে যায়। তো একটা ক্যামেরা বন্দি করে ফেললাম। সেখান থেকে আসলাম হলো রায়েরবাগ কমপ্লেক্সে। আমার কিছু টুকিটাকি জিনিস দরকার আছে, তো ভাবলাম যে এগুলো একটু নিয়ে যাই।
না নিলেই না। তো আবার বলতেছে যে ভাবি আপনি চ্যানেলটা তো সাবস্ক্রাইব করছিলাম, মনিটাইজেশন পাইছেন, তো ওকে একটু ধন্যবাদ দিলাম যে হ্যাঁ পাইছি। ও আবার সেটার মানে খুঁটিনাটি কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করলো এটা কি সেটা কি, সেটা আবার ওকে বললাম। এই যে হাবিজাবি লিপস্টিকগুলো আবার একটু চেক করে করে দেখলাম যে কোনটা কি কালার এরকম। প্রার্থনা বলে গেছে তার স্কুলে ফাংশন আছে, কি কি কালার লিপস্টিক যেন লাগবে, তো ভাবলাম যে আসছি যখন তাহলে না হয় নিয়ে যাই ওর জন্য। এই আর আমার কিছু টুকিটাকি জিনিস ছিল সেগুলো আবার নিয়ে গেলাম। আমি সাধারণত এই আমার মানে জাতীয় জিনিস লাগলে, কসমেটিক্স জাতীয় জিনিস লাগলে আমি ওর এখানেই আসি। সেখান থেকে আবার আসলাম সাকিবের দোকানে, সেখানে আবার এসে এই যে হাবি জাবি সব দেখলাম। তবে আমি একটা জিনিসের জন্য আসছিলাম, ওটা আমি পাইনি। এই ইয়ারগুলো কিন্তু আমি অলরেডি 2টা নিয়ে নিছি, আর একটা নিব ভাবছি ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই দুটা যে নিয়েছি খুব সুন্দর হয়েছে, মেজারমেন্টটা খুব ঠিক আছে। নেওয়ার সময় ভাবছিলাম যে কেমন হয় কেমন হয়, তা দেখি যে না মোটামুটি খারাপ না। এই সেখান থেকে আবার যে গ্লাসগুলো দেখতেছি, গ্লাসগুলোর প্রাইস অনেক বেশি অনেক বেশি, সোসো বেশি। এই আর আমি তো এগুলো দোকানে আসলেই পাগল হয়ে যাই, কি রেখে কি দেখবো আর কী নিব। এই দেখে দেখে ভাবলাম যে না তেমন কিছু নিব না, আমার একটু মানে সার্ভ করার জন্য, কারি সার্ভ করার জন্য ছোট বাটির দরকার। কারণ এখন তো আমার বাসায় দেখা যায় যে একবারে 3-4 জন খেতে বসাই হয় না, খুব কম। আর এসাও তো যে সবসময় আসে তাও না, ওর আসা দেখা যায় যে একটা না 3 দিন আসবে, তারপরে আবার 15 দিন খবর থাকবে না। তো যাই হোক, তো ভাবলাম যে আমার একটু কারি তরকারির জন্য একটু সিঙ্গেল বাটি দরকার ছিল না, বাসায় খুঁজলে বাসায় পেতাম। তারপরেও সাকিবে বললাম যে আব্বু আছে নাকি, তো সাকিব আবার খুঁজে খুঁজে বললো যে আন্টি এই দুইটা দেখেন তো, মানে বড়ও না ছোটও না, বাসায় আছে একটু বেশি ভারী একটু বড়, আবার আছে বেশি ছোট। এই যে সাকিবকে দেখাচ্ছি, সাকিব কিন্তু আমাদের ভাগনা হয়, খুবই বিনয়ী একটা ছেলে। আর এই যে সাকিবের আব্বু পাশে, সাথে যে বিড়াল, এটা হলো দুলাভাইয়ের বিড়াল, খুব সুন্দর। এই যে দুলাভাই এভাবে বিড়ালটাকে পালে, তা আমি একটু ভিডিও করলাম আর দুলাভাইকে বললাম যে বিড়াল কিন্তু সিরাজগঞ্জ মানুষের ক্যামেরায় ধরা দিল। এই হলো অবস্থা। আর এই যে আমাদের সাকিবের দোকান, আমি তো রেগুলারই আসি। আজকে ওই বাটিটা নিলাম, কাপড় আটকানো ক্লিপ নিলাম, আর যেন কী নিলাম খেয়াল নাই। আপা মনে হয় একটু বাসায় গেছে, না আপা বাজারে গেছে, সরি। আমি যাওয়ার সময় দেখা করে গেছিলাম, কিন্তু এখন দেখি নাই। এই যে বিড়ালটা খুব সুন্দর। এই আমার বিড়াল দেখতে ভাল লাগে অন্যজন যে পালে, কিন্তু বাট আমার বাসায় অ্যালাউ করতে যে ঝামেলা, এই ঝামেলাটা আমার কাছে বেশ কষ্ট হয়, ভাল লাগে না কেন যেন। আর এই যে বাসায় চলে আসছি, আমার তো ছেলেদের মা মা বলেই মনে হয় এরকম যে কি লাগবে ছেলেদের। আমার ছেলেদের মানে কোনো কিছু মনে হয় যে বাসায় না থাকলে আমার কাছে পাগল পাগল লাগে। এই তো ওরা কলা পছন্দ করে, কলাগুলো আজকে মনে হয় একটু বেশি পাকা হয়ে গেল, খেয়াল করতে পারি নাই। তো যাই হোক, কলা নিয়ে আসলাম, ব্রেড নিয়ে আসলাম, সাথে লেবুটা মিচিং ছিল গতকাল না পরশু বাজারে, সেটা আবার নিয়ে আসলাম, ব্রেড নিয়ে আসলাম। এই তো অ্যাজ ইউজুয়াল যেগুলো লাগে। ওর বাবা যেহেতু নাই, আমাকে খেয়াল করতে হয়। আর কালকে শুক্রবার, 2 ছেলে বাসায় থেকে পড়বে, ওদের ব্রেড কলা দেখা যায় যে ওরা চাবে, ওরা ওদের পছন্দ, আবার ব্রেড কলাটা ওরা খুব পছন্দ করে। ওরা আবার অন্য অন্য বাচ্চাদের মতো হরহামেশে টাকা নিয়ে যে বাইরে চলে যাওয়া, যে কিছু খেয়ে আসি, অভ্যাসগুলো সচেতনভাবে আমার ছেলেদের মধ্যে নাই। কেন জানো, আমি করাই নাই এটা আমি বড় করে বলবো না, মানে মাশাল্লাহ ওদের মধ্যে নাই। ওরা আপনি ওই বদ অভ্যাসগুলো থেকে মানে নিয়ন্ত্রণে থাকে। মানে বাসায় না থাকলে খাবে না, কিন্তু কোনো কিছুর জন্য যে তারা দোকানে যাওয়া, যে দোকান থেকে কিনে নিয়ে এসে খেতে হবে, এই অভ্যাসটা আবার কারোর মধ্যে নাই। সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। এই তো এখন বাজে প্রায় রাত 10টা। এসা যেহেতু দেরিতে গেছে, আমারও বাসা থেকে বের হতে হতে বেশ খানিকটা সময় লেগে গেছিলো, এর জন্য আসতেও দেরি হয়ে গেল। এই আর কি বলবো, সংসারে দেখা যায় এটা সেটা লেগেই থাকে। আর এই যে সন্ধ্যার পরে রাতে শোয়ার আগেও দেখা যায় যে আবার আর একবার সব কিছু গুছিয়ে তারপরে মানে বাকি কাজ শেষ করতে হয়, কাজের আর শেষ নাই। আর সেই সাথে ছেলেদের পরীক্ষায় এক্সট্রা প্রেশানে তো একটু রয়েই গেছে। বড় ছেলেটা 9-এ, তার তো কোনো কিছু বোঝা যায় না, এবার নতুন কারিকুলামে পরীক্ষা হচ্ছে। এই তো ওটা নিয়ে চিন্তা করতে করতে এখন বাদ দিয়ে দিছি, যা আছে কপালে হবে। এই তারপরে তো পরীক্ষা দিয়ে এসে বলতেছে আম্মু ভালোই দিছি, এখন দেখা যাক। আর এই তো রোজা ছিলাম আজকে। গরম আমার কাছে কেন যেন, সবাই বললো যে গরম গরম, কিন্তু আজকে আমার কাছে কেন যেন গরমটা বেশ কম লাগতেছে, বুঝতেছি না, অতটা লাগে না। এবার বাইরে যে গেছিলাম তাও যে খুব বেশি একটা গরম আমার লাগলো তা না, বুঝতে পারতেছি না। তো যাই হোক, কম লাগলেই ভালো, কারণ এত গরমে আর মনে হয় সহ্য হয় না, খুব বাজে অবস্থা হয়ে যায়। এই তো 10টা বেজে গেছে, এখন হাতের বাকি কাজগুলো শেষ করে ভাবছি যে আল্লি শুয়ে পড়বো। এখন দেখা যাক, তারপরে তো ছেলেদের পড়া শেষ করতে করতে দেখা যায় 12টা 12:30 বেজে যায়। ওরা না আসলে তো আর আমি দেখা যায় ঘুমাতে পারি না, এরকম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।